Sunshine, sunshine. হাতে যদি থাকে 2 বা 3 দিনের ছুটি, তাহলে কলকাতা থেকে 200 কিলোমিটারের মধ্যে তোমরা চলে যেতে পারো পুরুলিয়া ডিস্ট্রিক্টের বান্দওয়ান সাবডিভিশনের অন্তর্গত আসানপানি গ্রামের দুয়ারসিনিতে। ওখানে যাওয়ার বেস্ট মোড অফ ট্রান্সপোর্টেশন হলো বাই কার, কারণ আশেপাশের জায়গাটা এক্সপ্লোর করতে হলে কার ইজ দ্য বেস্ট অপশন। কাছাকাছি খুব একটা গাড়ি কিন্তু পাবে না। অ্যাকোমোডেশনের অপশন আছে দুটি, একটা হলো দুয়ারসিনি ওয়েস্ট বেঙ্গল স্টেট ফরেস্ট ডেভেলপমেন্ট অথরিটির কটেজ, সেখানে 3টে কটেজ অ্যাভেলেবেল থাকে এবং ওখানে প্রতি কটেজের ভাড়া পড়ে 2000 টাকা করে। এটা কিন্তু এক্সক্লুডিং জিএসটি, তাহলে তোমাদের জিএসটি নিয়ে মোটামুটি 2200 টাকা করে ভাড়া পড়তে পারে। সেকেন্ড অপশন ইজ সুরজানি রিসর্ট, যার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। বুকিং করতে হলে কিন্তু এই ফোন নাম্বারে যোগাযোগ করে আসলে সমস্ত ডিটেলস ওরা প্রোভাইড করে দেবে। আমরা নিয়েছিলাম একটা ফ্যামিলি রুম, যাতে ছিল 2টো ডাবল বেড এবং ছোটোখাটো ফার্নিচার। সব মিলিয়ে আমাদের রুমটার ফেয়ার পড়েছিল 4000 প্লাস জিএসটি। 4 জনের লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট নিয়ে আমাদের প্রায় পড়েছিল 4000 টাকা। আরও টোটাল আমাদের খরচ হয়েছে 8000 মতন একদিনের ভিজিটে। এবং ওনাদের হোয়াটসঅ্যাপ করলে ওনারা সমস্ত রুম ডিটেলস তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু প্রোভাইড করে দেবেন। ব্রেকফাস্ট বা লাঞ্চের অ্যারেঞ্জমেন্টও কিন্তু ওনারা করে রাখেন। যেহেতু আমরা সকালে বেরিয়েছিলাম এবং আমরা দুপুরে ওখানে গিয়ে পৌঁছেছিলাম, সেই জন্য আমরা ওখানে ডিরেক্টলি লাঞ্চ করেছিলাম। প্রথমে গিয়েই আমরা আশপাশটা একটু এক্সপ্লোর করে নিলাম। দুয়ারসিনি পৌঁছেই দুয়ারসিনি মায়ের মন্দির পেরিয়েই প্রথমেই তোমাদের চোখে পড়বে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট অথরিটির যে রিসর্টটি আছে সেটি। তার ঠিক পাশ দিয়ে একটি সরু রাস্তা গ্রামের ভিতরে চলে গিয়েছে। সেখান থেকে প্রায় 3 কিলোমিটার গ্রামের ভিতরে সেই রাস্তা দিয়ে চলে আসলে তবেই তোমরা এই লোকেশনে পৌঁছাতে পারবে যেখানে এখন আমরা আছি। চারিদিকে পাহাড় এবং মাঝখানে সুরজিনী, যার এক পাশের পাহাড়গুলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং অন্য পাশের পাহাড়গুলি হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। এবং এই আসানপানি বা দুয়ারসিনি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। রিসর্টের অসাধারণ লোকেশন, সুন্দর এনভায়রনমেন্ট এবং এত সুন্দর সুন্দর পোষ্য দেখে আমরা তো অভিভূত। রুমে চেক ইন করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিইংয়ে। এবং ওখানে সাইট সিইং বলতে প্রথম যেখানে আমরা গিয়েছিলাম তা হলো দুয়ারসিনি মায়ের মন্দির। দুয়ারসিনি মা দুর্গারই আরেক রূপ। দুয়ারসিনি মায়ের মন্দিরের এই সামনের রাস্তাতে দিয়েই তোমাদের যেতে হবে রিসর্টে। আবার রিসর্ট থেকে বেরিয়ে এই দুয়ারসিনি মায়ের মন্দির দর্শনের পর তার ঠিক পাশ দিয়ে যে গ্রাম্য সরু একটি পায়ে চলার পথ চলে গিয়েছে, সেই পায়ে চলার পথ ধরেই আমরা পৌঁছে গিয়েছিলাম সাতগুরু নদী। দূর থেকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে এ নদীতে এত জল থাকতে পারে। পায়ে হেঁটে বড় বড় পাথর ডিঙিয়ে তবে আমরা পৌঁছলাম একটা সুন্দর লোকেশনে, যেখানে কিছু লোকাল মানুষজন মাছ ধরছিল। আমরা সেখানে গিয়েই কাটিয়ে ফেললাম প্রায় অনেকখানি সময় এই পাথরের উপরে বসে। নদীর দৃশ্য আর নদীর কলকল শব্দ এত সুন্দর লাগছিল যে কি বলবো। এবং ওখানে পাথরের ওপর দিয়ে জলের ধারা একেবারে ঠিক ঝর্ণার মতো বয়ে চলেছে। অনেকক্ষণ এই প্রকৃতির মাঝখানে উপভোগ করতে পেরে আমরা তো একেবারে অভিভূত। এত সুন্দর উপভোগের পর আমরা ফিরে এলাম আবার আমাদের রিসর্ট সুরজিনীতে। লাঞ্চের মেনুতে কিন্তু ছিল আজকে দেশি মুরগি, তাও ওনাদের রিসর্টেরই, এবং তার কিন্তু স্বাদ ছিল অসাধারণ। তারপরে রাতের ডিনারেও ছিল বেশ জমজমাট আয়োজন। পাঁঠার মাংসের স্বাদ গোলবাড়ির মাটনকেও কিন্তু হার মানাবে। একটা দিন ওভাবে কাটিয়ে
পরের দিন ভোরে উঠেই কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম ভোরের এই দুয়ারসিনির শোভা দেখতে। রিসর্টের মধ্যেই বেশিরভাগ সময়টা কেটে যাচ্ছিল। তারপর আর একটু এক্সপ্লোর করতে আমরা পায়ে হেঁটেই বেরিয়ে পড়েছিলাম রিসর্টের সামনের রাস্তা দিয়ে একটু গ্রামের দিকে। গ্রামের দিকে হাঁটার পথ সে যে কি অপূর্ব তা এই ভিডিওতে তোমরা দেখে নাও। মর্নিং ফ্রম দুয়ারসিনি। আমরা একটু ভোরে ওয়াক করতে বেরিয়েছি। জাস্ট ওইটা আমাদের রিসর্ট। এই এইটার সামনে যে রাস্তাটা আরও গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছে, সেইখানে আমরা একটু ওয়াক করতে বেরিয়েছি। এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এই দিকের পাহাড়গুলো হচ্ছে ঝাড়খণ্ড। এর মাঝখানে এই রিসর্টটা হচ্ছে সুরজিনী, যেটাতে আমরা আছি। আমার মা গ্রামের একজন মহিলার কাছ থেকে একটু কিছু বোধহয় ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছে অ্যাবাউট দিস প্লেস। এখানে ধান বুনেছে না, দেখো কি সুন্দর লাগছে। সেদিনই সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছিলাম দুয়ারসিনি থেকে ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলায় গিয়ে কি কি দেখলাম সেটা পরের ভিডিওতে শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো।